মহাকাশে যাচ্ছে ভারতীয় কৃত্রিম উপগ্রহ EOS-09। তাই রোববার সকাল থেকেই নজর ছিল সবার। উৎক্ষেপণও হয়েছিল সফলভাবেই, কিন্তু দ্বিতীয় ধাপ পেরিয়ে ব্যর্থ হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন মহাকাশ অভিযান। স্থানীয় সময় রোববার ভোর 5:59 PSLV-C-61 রকেটের মাধ্যমে এই মিশনের যাত্রা শুরু হয়। তৃতীয় ধাপে পৌঁছানোর পর ব্যবহৃত মোটরটিতে 203 সেকেন্ডের মাথায় ধরা পড়ে ত্রুটি। ফলে গোলযোগের কারণে কৃত্রিম উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথ তথা সান সিনক্রোনাস পোলার অরবিটে পাঠানো সম্ভব হয়নি। যান্ত্রিক ত্রুটির পর মিশনটি বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা। রকেটের ধ্বংসাবশেষ থেকে আসন্ন ঝুঁকি এড়াতে ধ্বংস করে দেয়া হয় মহাকাশে থাকা রকেটটি। এরপর মিশনের ব্যর্থতা স্বীকার করে বক্তব্য দেন সংস্থার প্রধান ভি নারায়ণন। আমরা পিএসএলভি মহাকাশযানের উৎক্ষেপণের চেষ্টা করেছি। যানটি চতুর্থ পর্যায়ে পৌঁছায়। প্রথম দুটি ধাপ প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে। আমরা পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি তৃতীয় পর্যায়ে এসে অভিযানটি সম্পন্ন করা যায়নি। আমরা পুরো ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবারও ফিরে আসব। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরো জানায় এটি ছিল তাদের 101তম অভিযান। PSLV-C-61 উৎক্ষেপণের প্রথম 2 ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করে দেয়া হয়। এদিকে ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসরো। সংস্থাটি জানায় বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবে তারা। 2017 সাল থেকে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজে PSLV রকেট ব্যবহার করছে ইসরো। এখন পর্যন্ত এই রকেটের 63টি উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ অভিযান। পাঠানো কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল 1696 কেজি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।